মমতার পর মতুয়াগড়ে মোদি, চলতি মাসে রানাঘাটের সভা। মতুয়াদের এসআইআর এর আশঙ্কা দূর করতে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী? অন্যদিকে তৃণমূল কংগ্রেসও মোদির সফরের আগে তাদের কি কৌশল হবে? মতুয়া মন পেতে ঘুঁটি সাজাচ্ছে সব পক্ষ। বনগাঁ ঠাকুরনগর থেকে কৃষ্ণনগর, দিন 15-র মধ্যে রাজ্যের মতুয়া প্রধান 3টি জায়গায় মিটিং মিছিল করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি মতুয়া সমাজকে সিএএ নিয়ে সতর্ক করে দিয়েছেন। ভোটের বাংলায় মুখ্যমন্ত্রীর পর এবার মতুয়াগড়ে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে 20শে ডিসেম্বর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার মতুয়া প্রধান এলাকা রানাঘাটে সভা করবেন। নদিয়া উত্তর 24 পরগনার বেশ কয়েকটি আসনে মতুয়া ভোটই ফ্যাক্টর। 2019 থেকেই যাদের সিংহভাগ বিজেপির পাশে ছিল, কিন্তু এসআইআর এর বাংলার ছবিটা একটু হলেও পাল্টেছে। কারণ ওপার বাংলা থেকে ভিটে মাটি ছেড়ে আসা মতুয়াদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই। বিজেপি তাদের সিএ এর আওতায় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না। সেই সুযোগেই মতুয়া সমাজে হারানো জমি ফিরে পেতে চায় তৃণমূল। উল্টো দিকে বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ বিজেপিও। তাই মোদীকে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। যুদ্ধ যদিও বেশ কঠিন। এসআইআর আর মতুয়া ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতো ন্যারেটিভ তৈরি করে এতদিন প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আর ঠিক এই আবহে নতুন করে জটিলতা বেড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে আগে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। ঠিক এই জায়গায় কাটা দেখছে বিজেপি। ঢালাও সমর্থন কি হারাতে পারে তারা? তার কারণ এই জলে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। লাগাতার মতুয়াগড়ে গিয়ে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছেছেন ঠাকুরনগর, বনগাঁর পর কৃষ্ণনগরেও। আর ঠিক এই জায়গায় মতুয়াদের মন পেতে এবার আসরে নামতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে। মতুয়াগড়ে মোদি পা রাখার আগেই শুরু তরজার রাজনীতি। এবং দিদি তো মোটামুটি অ্যাসিওর করেছে মতুয়াদের যে সবাইকার ভোটার নাম থাকবে, এখন সেই ভোটগুলো চলে আসবে তৃণমূলে। তাই নরেন্দ্র মোদী ভীষণভাবে ভয় খেয়ে গেছে। আর বুঝতে পেরেছি, বিজেপি ভীষণভাবে ভয় খেয়ে গেছে। আর বিজেপির তো অন্য কেউ নেই কোথাও, কিছু দিয়ে হবে না। তাই মোদীকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হয়। হিন্দু যারা আছেন তাদের সিএ অনুযায়ী নাগরিকত্বের অনেকেই সার্টিফিকেট পেয়ে গেছে, আরও লোকেরা পাচ্ছে। অতএব তাদের ভোটাধিকার থাকবে, ভোটের প্রয়োগ তারা করবে। সব মিলিয়ে ভোটের আগে মতুয়াদের মন পাওয়ার প্রতিযোগিতায় রাজ্য রাজনীতির যুযুধান দুই শিবির। ক্যামেরায় রণজিতের সঙ্গে কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।